তিলজলার চামড়ার কারখানার অগ্নিকাণ্ডের পর ওই বাড়িটি ভেঙে দেওয়ার জন্য বুলডোজার চলল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন বাড়িটি বেআইনিভাবে নির্মাণ হয়েছিল। তার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ওই কারখানার সামনে পৌঁছে যায় জেসিবি। সমগ্র বহুতলটি ভেঙে ফেলার কাজও শুরু হয়ে যায়। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবৈধ নির্মাণ নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। তপসিয়ার অগ্নিদগ্ধ সেই চামড়ার কারখানার মালিক জাফর নিসার সহ দুজনকে বুধবারই গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অগ্নি নিরাপত্তা বিধি প্রয়োগ এবং তদারকিতে গাফিলতির ইঙ্গিত মেলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি গৌতম দাসকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে তিলজলা থানা এলাকার তপসিয়ার ওই কারখানার সামনে বুলডোজার পৌঁছে যায়। পুলিশের সঙ্গে সেখানে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরাও ছিলেন। বহুতলটি খালি করে বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলার কাজ শুরু হয়। আচমকা এই অভিযানে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। কারখানা ভাঙার সময় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাত পর্যন্ত বহুতল ভাঙার কাজ চলে। অবৈধ নির্মাণগুলিতে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু জানিয়েছেন অবৈধ নির্মাণ নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। যাদের সতর্ক হওয়া প্রয়োজন তারা যেন এখনই সতর্ক হয়ে যান। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর উল্লেখ অনুযায়ী বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুরের মতো এলাকাগুলিকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবৈধ নির্মাণ নিয়ে তার সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। এমন কড়া পদক্ষেপ করার ব্যাপারে সরকারের দায়বদ্ধতার কথা বলেছেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। Two people have died yesterday. So how do you answer to the family of those two people who were laborers, who are poor people, who had come to work under the landlord who owns this business? So we are not going to tolerate it. See, I'm sure bulldozers are available in Bengal also. It is not that bulldozers are made only in UP. It is, we have big factories who are manufacturing bulldozers, but it is unfortunate that in spite of these miscreants and activities, last 15 years or 34 years before that, nobody found the necessity to use bulldozers. একইভাবে ক্ষোভ উগরে দিয়েছেন তপসিয়ার বাসিন্দারাও। आदमी को मुझसे बोलने पड़ेगा क्या तकलीफ है। आदमी देख रहा है क्या तकलीफ परेशानी है। आदमी को मुझसे बोलने पड़ेगा क्या तकलीफ है। किसी का क्या तकलीफ, कुछ तकलीफ नहीं था। अभी जब से सरकार आया सबका घर तोड़ रहा है, यही तकलीफ है। जो गुंडा है, चोर है, मवाली है, वो लोग को गाँव में सकती है तो पकड़ के जेल में दो। अच्छा इंसान को भी तो लोग जगा रहे, अच्छा इंसान को खराब कर रहे, सोया हुआ इंसान को भी जगा रहे है। ऐसा आ जाएगा ना दिन तो नेता भी काम नहीं आएगा। इलाका शांत में रहे, हर जगह सब शांत में रहे, बस यही चाहे। जो चोर छोटा वो लोग को सजा दे, आम आदमी लोग को सजा नहीं दे। नेता बना, हर एक बहुत नेता बना 5 साल में 15 साल में बन रहा, मगर ऐसा नहीं किया कोई। ये आके तो घर किसी का तोड़ा दे रहा। लीगल या अनलीगल जो भी है उसका इंसाफ तो करे। অগ্নিকাণ্ডের 30 ঘন্টার মধ্যে বুলডোজার চালিয়ে কারখানা ভাঙার কাজ শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিলজলার ঘটনা নিয়ে 4টি দফতরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের পরিদর্শনে উঠে আসে ওই অগ্নিদগ্ধ কারখানার বহুতলটির কোনো বিল্ডিং প্ল্যান ছিল না, অগ্নি নির্বাপনের বন্দোবস্তও ছিল না, অবৈধভাবে কারখানা চলছিল। একে অশনি সংকেত বলে উল্লেখ করেছেন শুভেন্দু। প্রশাসন যে বেনজির গতিতে পদক্ষেপ করতে শুরু করেছে তাও বাংলায় তথা কলকাতায় কার্যত এই প্রথম। প্রাথমিক তদন্তে অগ্নি নিরাপত্তা বিধি প্রয়োগ এবং তদারকিতে চরম গাফিলতির ইঙ্গিত মেলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি গৌতম দাসকে। বুধবার দমকল দফতরের ডিজির দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।